তোমরা পূর্বেই বেদান্ত দর্শনের প্রধান দুটি সম্প্রদায় অদ্বৈত বেদান্ত ও বিশিষ্টাদ্বৈত বেদান্ত সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছ। আজ আমরা বেদান্ত দর্শনের অন্য একটি সম্প্রদায় দ্বৈত বেদান্ত সম্পর্কে জানব। দ্বৈত বেদান্তের প্রবক্তা হলেন মধ্বাচার্য। তার দর্শনকে দ্বৈতবাদ বলার কারণ হল তিনি ব্রহ্ম ও জীব উভয়কেই স্বীকার করেছেন। তার মতে ব্রহ্ম ও জীব অভিন্ন নয়, তাদের মধ্যে ভেদ আছে। মধ্বাচার্যের মতে ব্রহ্মই একমাত্র স্বতন্ত্র সত্তা, আর এই স্বতন্ত্র তথা পরম সত্তা হলেন বিষ্ণু। তিনি হলেন সর্বোত্তম, স্বয়ং, সচ্চিদানন্দ এবং সৃষ্টি, স্থিতি ও লয়ের কর্তা। তার মতে ভগবান বিষ্ণু সকল দোষরহিত ও অনন্ত কল্যাণ গুণের আধার। মধ্বাচার্য বিষ্ণু তথা ব্রহ্মের কিছু স্বরূপের কথা বলেছেন। চলো সেগুলি জেনে নিই। তার মতে শুদ্ধ ভক্তির মাধ্যমেই ব্রহ্মকে লাভ করা যায়। ভক্তি হল জ্ঞান ও প্রেমের সংমিশ্রণ। তিনি ব্রহ্মকে একমেব অদ্বিতীয়ম বলেছেন। এই কথার অর্থ হল এক ও অদ্বিতীয়। কিন্তু মধ্বাচার্যের দর্শনে একমেব অদ্বিতীয়ম কথার অর্থ এই নয় যে ব্রহ্ম ভিন্ন অপর কোনো তত্ত্ব নেই, বরং এক্ষেত্রে একমেব অদ্বিতীয়ম শব্দের অর্থ হল ব্রহ্মই একমাত্র স্বতন্ত্র সত্তা। জীব ও জগৎ ব্রহ্মের মতোই সত্য ও নিত্য, কিন্তু এরা উভয়ই ব্রহ্মের অধীন। ব্রহ্ম হলেন সক্রিয়। মধ্বাচার্য তার দ্বৈতবাদে ব্রহ্মের 8টি ক্রিয়ার উল্লেখ করেছেন। সেগুলি হল সৃষ্টি, স্থিতি, প্রলয়, শাসন, জ্ঞানদান, স্বরূপ প্রকাশ, বন্ধন ও মুক্তি। ব্রহ্মই জগতের একমাত্র স্রষ্টা, পালক ও ধ্বংসকর্তা। ব্রহ্ম জগতের নিমিত্ত কারণ, কিন্তু উপাদান কারণ নন। এখানে তোমাদের একটা উদাহরণ দিই। কুম্ভকার যেমন নিমিত্ত কারণ হিসেবে উপাদান কারণ মাটি থেকে মাটির পাত্র নির্মাণ করেন, একই রকমভাবে ব্রহ্মও নিমিত্ত কারণ হিসেবে উপাদান কারণ রূপ অচেতন প্রকৃতি থেকে এই জগৎ সৃষ্টি করেছেন। মধ্বাচার্য ব্রহ্মকে স্বগত ভেদ শূন্য বলেছেন। এখন স্বগত ভেদ বলতে কি বোঝায়, চলো তা জেনে নিই। একটি ব্যক্তি বা বস্তুর বিভিন্ন অংশের মধ্যে যে ভেদ, তাকেই বলা হয় স্বগত ভেদ। যেমন একটি গাছের মূল, কাণ্ড, শাখা এবং পাতা একে অপরের থেকে ভিন্ন, এটি স্বগত ভেদ। মধ্বাচার্যের মতে জীব ও জগৎ ব্রহ্মের অংশ হওয়া সত্ত্বেও ব্রহ্মের কোনো স্বগত ভেদ নেই। এই ভেদ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি, মধ্বাচার্য 5 প্রকার ভেদ স্বীকার করেছেন। এগুলি হল জীবের সঙ্গে ঈশ্বরের ভেদ, জড়ের সঙ্গে ঈশ্বরের ভেদ, জীবের সঙ্গে জীবের ভেদ, জড়ের সঙ্গে জীবের ভেদ এবং জড়ের সঙ্গে জড়ের ভেদ। দ্বৈত মতে ব্রহ্ম এবং জগৎকে বাস্তব এবং স্বতন্ত্র সত্তা হিসেবে গ্রহণ করা হয়েছে। অদ্বৈত মতে যেখানে জগৎকে মিথ্যা বলা হয়েছে, সেখানে মধ্বাচার্য বলেন জগৎ মিথ্যা নয়, বরং জগৎ মিথ্যা এই বক্তব্যটি মিথ্যা। কুমোর যেমন নিজের হাতে মাটি দিয়ে কলস, ঘট ইত্যাদি তৈরি করেন, ঠিক একই রকমভাবে ঈশ্বরও
পঞ্চভূত দ্বারা জড়জগৎ ও জীবকে সৃষ্টি করেছেন। মধ্বাচার্য জীবকে জ্ঞানস্বরূপ, জ্ঞাতা, কর্তা ও ভোক্তা বলে স্বীকার করেছেন। এই জীব আবার আনন্দস্বরূপ। দ্বৈত বেদান্তে 3 প্রকার জীবকে স্বীকার করা হয়েছে: নিত্য, মুক্ত ও বদ্ধ। নিত্য জীব সংসারে আবদ্ধ হয় না। মুক্ত জীব আবদ্ধ থাকলেও পরে বন্ধন মুক্ত হয়। আর বদ্ধ জীবরা জন্ম জন্মান্তর ধরে সংসার বন্ধনে আবদ্ধ থাকে। বদ্ধ জীব আবার 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। সাত্ত্বিক জীব মুক্তি লাভ করে অনন্ত বৈকুণ্ঠ লাভ করেন, যেমন দেবতা, ঋষি, রাজা প্রভৃতি। রাজসিক জীব বৈকুণ্ঠে বা নরকে না গিয়ে সংসারে নিয়ত যাতায়াত করেন, যেমন সাধারণ মানুষ। আর তামসিক জীব পাপের ফলে অনন্ত নরক যন্ত্রণা ভোগ করেন, যেমন দৈত্য, রাক্ষস, পিশাচ প্রভৃতি। মধ্বাচার্য এই বন্ধন থেকে মুক্তির উপায় হিসেবে জ্ঞানকেই বেছে নিয়েছেন। জ্ঞান হল স্বতন্ত্র ও অস্বতন্ত্র পদার্থের স্বরূপ নির্ণয়। দর্পণ মলিন হলে তাতে যেমন সূর্য প্রতিবিম্বিত হতে পারে না, ঠিক তেমনি কামনা বাসনাযুক্ত চিত্তেও জ্ঞানের উদয় হওয়া সম্ভব নয়। চিত্তের কলুষতা দূর হলে তবেই জ্ঞান লাভ সম্ভব। প্রকৃত জ্ঞান থেকেই ভগবত ভক্তি বা ঈশ্বর প্রীতির উদ্ভব হয়। ঈশ্বর ভক্ত সাধক নিরন্তর ঈশ্বরের ধ্যানে নিমগ্ন থাকেন, আর ধ্যানকেই মুক্তির সাক্ষাৎ উপায় হিসেবে নির্দেশ করা হয়েছে। অর্থাৎ কর্ম, জ্ঞান, ভক্তি ও ধ্যান ইত্যাদির মাধ্যমে ঈশ্বরের কৃপা লাভই দ্বৈতমতে মুক্তির উপায়।